মা, মা গো, ভিকিরিকে 10টা টাকা দেন মা, ভগবান আপনার মঙ্গল করবেন। ও বাবা, হে আবার কেমন বায়না? 10 টাকা কেউ ভিক্ষে চায়? 10টা টাকা খসলে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা, ভিক্ষা দানে মঙ্গল একমাত্র গ্রহীতার, দাতার তো লস হবেই। আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষে চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিখিরি হওয়া যায় না মা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে গেছেন না, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণের বাণীও তোমার জানা আছে? কেন থাকবে না, এটা ইনফরমেশন টেকনোলজির যুগ মা, সবাইকে খবরাখবর রাখতে হয়। ভিক্ষে লাইনে আছে বলে কি মুখ্য থাকতে হবে মা? তাই বলে একেবারে 10 টাকা ভিক্ষে চাইবে? কি করব মা, যা ইনফ্লেশন, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডিনোমিনেশন, ওর কমে চলে না মা। বলো কি? হ্যাঁ মা, দেখবেন সর্বত্র ভিখিরিরা আজকাল 2 টাকা 5 টাকা রিফিউজ করছে। আমাদের হ্যাভনটস ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে মা, 10-এর কম নিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে। তাছাড়া 10-এর কমে কি আমাদের প্রেস্টিজ থাকে বলুন? তাই তো দেখছি। তা দেখো বাবু, আমিও ঠিক করেছি, ক্যাশে ভিক্ষে না দিয়ে কাইন্ডে দেবো। কাইন্ডে দেওয়া কাইন্ডনেস, তা তেমন হলে কনসিডার করতে পারি। এই 5 টাকা দিচ্ছি, এই নাও, একটা মিও আমরের কেক কিনে খেও। আর কত কেক খাবো মা? মানে আগে কিছুটা সস্তা হয় বলে আপনার মতো কেউ কাইন্ড সারতে চান আর কি, কিন্তু মা সকাল থেকে 5টা কেক হয়ে গেছে, এবার খেলে পেট ছেড়ে দেবে একেবারে মা। কি সর্বনাশ, ভরা পেটে ভিক্ষে! তুমি তো ভিক্ষের এথিক্স স্টাডি হেনস্থা করে ছাড়লে দেখছি। মা, শুধু পেট ভরলেই কি ভিক্ষের প্রয়োজন ফুরায়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে হবে না? কি কেলেঙ্কারি, সঞ্চয় করতেও পরের টাকা? ছি মা ছি, কারোকে পর ভাবতে নেই, পর ভাবে না বলেই তো এদেশ ভরে এমন ব্যাপক তোলা আদায়ের ব্যবস্থা গড়ে উঠেছে মা। তাছাড়া শ্রী মা তো বলে গেছেন, কেউ পর নয়, জগৎ তোমার। ওরে বাবা, এমন জ্ঞানপাপী ভিখিরি তো আমি জন্মে দেখিনি। মা, স্বয়ং কার্ল মার্কস বলেছেন, হ্যাভনটসদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়া। আমি তো বল প্রয়োগ করিনি মা, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন মা? রাগ করবো না, এমন হট্টাকট্টা সস্তা তোমার, চেয়ে খাবে কেন? কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে রোজগার করার পাঠ পশ্চিমবঙ্গ থেকে বহুদিন উঠে গেছে মা। সর্বোচ্চ কর্মচারী ইউনিয়নগুলির দলমত নির্বিশেষে একটাই তো স্লোগান, 80 যাই বেতন পাই, কাজ করলে উপরি পাই। শোনেননি মা জননী? শুনেছি বই কি, এই করেই তো দেশটা গোল্লায় গেল। তাছাড়া মা, কাজ কোথায় যে কাজ করব? কাজ থাকলে বাংলায় এমন হাজারে হাজারে লোক বেকার থাকতো বলেন? কিন্তু চাকরি বা করতে হবে কেন? স্বয়ং নির্ভর স্বরোজগারের তো উপায় আছে। আছে মা, যার পরিমাণ পুষ্পদের চেয়েও বেশি নয়। বস্তুত এদেশে আত্মনির্ভর হবার 2টো মাত্র উপায়, ডাকাতি অথবা ভিক্ষে। ওরে বাবা, ডাকাতির মতো খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছি মা। এটা কি অপরাধ হলো মা? হে শোনো, তোমার সঙ্গে কথায় পারা যাবে না। আচ্ছা, তুমি কি জীবনে কখনোই কোনো কাজ করোনি? কেন করব না, ভিক্ষু তো কোয়াইট নোবেল প্রফেশন, একটা হার্মলেস স্বনিযুক্তি প্রকল্প। আমি বলছি, তুমি কি ভিক্ষে ছাড়া কোনো কাজ করোনি? মানে কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কেন মা, ভিক্ষি তো একটা রেসপেক্টেবল সোশ্যাল ওয়ার্ক। কি বলে? ভিক্ষে সোশ্যাল ওয়ার্ক নয়, দাতাকে পুণ্য অর্জনের সুযোগ করে দিতেই তো আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষে হলো পরিষেবা? সে কি মা, ভেবে দেখুন তো, লোকে পুণ্য অর্জন করতে দেশে দেশান্তরে ছোটে, তাতে যেমন খরচ তেমনি নানান হ্যাপা পথশ্রম। আর আমি সেই সব পুণ্যলোভীদের ট্রাভেল এবং ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে ফোকটে পুণ্য অর্জন করতে সাহায্য করি, সে ভিক্ষে দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন মা, ঠিক বলেছি কিনা? তাই তো, এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। আর ভেবে সময় নষ্ট করবেন না মা জননী, সামান্য 10টা তো টাকা, এত সস্তায় এমন পরিষেবা কে দেবে? তাছাড়া মা, এই যে ভিক্ষের সপক্ষে কনভিন্সিং সওয়াল, এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি, তার কনসালটেন্সি ফি দেবেন না মা? আমি তো তোমাকে কনসাল্ট করতে যাইনি বাবা। আচ্ছা, নাই বা গেলেন, গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়ারও তো একটা কনসালটেন্সি বৃত্তিকই অঙ্গ। হ্যাঁ, ফর নাথিং, কারো রুজির পথে কাটা হবেন না মা, প্লিজ মা। তোমাকে ভিক্ষাবৃত্তির কনসালটেন্ট হতে কে বলেছিল? কি আর বলবে মা, গরজ বড় বালাই মা, দেখছেন না একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলে চেঁচাতো, তারা আজ কেমন ল্যাজি গোবরে হয়ে পুঁজিবাদী ভজনায় ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে দূরে দূরে ঘুরছে। আরে বাবা, সে তো শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন মা জননী, বাংলার উন্নতির জন্যই তো তারা ভিক্ষের ঝুলি কাঁধে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে দেখুন মা, দেশোন্নতিই চান কিংবা আত্মোন্নতি, ভিক্ষের কোনো বিকল্প নেই। ও বাপরে বাপ,
হাত ধরিয়ে দিলে? এই নাও 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 10 টাকা। ওটা তো ভিক্ষে বাবদ মা, কনসালটেন্সি ফি বাবদ আরো 10-20 দিতে পারতেন যে। কি বলে? বেশ বেশ, তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আরো 20 দিচ্ছি। শুধু 30 টাকা গচ্চা গেল। গচ্চা বলবেন না মা, মা জননী এ আপনার আশীর্বাদ। তাই হোক বাবা, আশীর্বাদ নিয়ে বিদে হও। থ্যাংক ইউ মা জননী, আপনাদের দয়া মায়ের কোলেই তো আমাদের বার বৃদ্ধি। এমন করে চির বিদায় দিলে কোল ছাড়া করবেন না মা। টাটা, বাই বাই, ফের মিলেঙ্গে।